সোমবার গণনা, তার আগে বিজেপি শিবিরে তৎপরতা। দুর্গাপুরে সিটি সেন্টারে বিজেপির বৈঠক। বিজেপির 4 সাংগঠনিক জেলার প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠক। দলীয় প্রার্থী এবং এজেন্টদের সঙ্গে বৈঠকে সুনীল বানসাল সহ বিজেপি নেতারা। আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কোনো রকমের কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে। তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্য জুড়ে, এবং আমাদের 2 পর্যবেক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবজি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বানসালজি, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ওনারা গতকাল থেকে শুরু করেছেন। প্রায় 10টি স্থানে গিয়ে ওনারা প্রার্থীদের, এজেন্টদের, আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন তৃণমূলকে আমরা শেষ যুদ্ধেও আর কাউন্টিংয়ের দিনেও ছাড়ব না। কারণ ইঙ্গিত স্পষ্ট, বাংলার সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ভারতীয় জনতা পার্টির সরকার আনছে। আমার সংখ্যার ওপরই নির্ভর করতে হবে রাজ্য সরকারকে। নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, রেজিনগর 4টি আসনেই জিতবো আমরা। আমাদের উপর রাজ্য সরকারকে নির্ভর করতে হবে, চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। আমরা তো এখনো বহরমপুরে 5টা আমাদের কনস্টিটিউশন কাউন্টিং হবে। বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, রেজিনগর আর বহরমপুর। 5টার মধ্যে 4টে সিট আমরা জিতবো। নওদাও জিতবো, বেলডাঙ্গাও জিতবো, হরিহরপাড়াও জিতবো, রেজিনগরও জিতবো। 4টে সিট জিতবো। এখনো হুমায়ুন কবির ওখানে বহরমপুরে এসছে স্ট্রং রুমে যাই। বললাম তো আমি সংখ্যা বলবো না, আমার যে সংখ্যা আসবে সেই সংখ্যার উপরে রাজ্য সরকারকে নির্ভর করবে। বিভিন্ন স্ট্রং রুম নিয়ে আগলে রয়েছে তৃণমূল এবং বিজেপি। এইবার এই যে ছবি আপনারা দেখছেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা। দালালি করছেন আপনারা। পোস্টার ব্যালটটা যে ঢোকালেন, ওখানে ক্যামেরা কোথায়? আর শুধু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নয়, অর্থাৎ কলকাতা থেকে জেলা একাধিক ছবি উঠে এসেছে এই স্ট্রং রুমকে ঘিরে উত্তেজনার ছবি। ক্যামেরাটা কোথায়? আপনারা সেই রুমে ক্যামেরা দেননি কেন? ও দাদা, আপনার কাজটা কাজ, আমাদের কাজটা কাজ না নাকি দাদা? শুনতে পাচ্ছেন না? মাঝে আর একটা দিন, সোমবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনা। তার আগে একাধিক জেলায় স্ট্রংরুম নিয়ে শাসক বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আসো আসো, এই গেটে আসো, 4 নম্বর গেটে আসো। খোলো এ ছবি উত্তর 24 পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজের। এখানেই বারাসাত, দেগঙ্গা, অশোকনগর ও হাবড়া বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে প্রায় 17 মিনিট ধরে সিসিটিভি ফুটেজের ডিসপ্লে মনিটর বন্ধ ছিল। এই অবস্থায় উপস্থিত তৃণমূল কর্মীরা গেট ঠেলে ভিতরে ঢুকতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গেট খুলছে না কেন? কেন গেট খুলবে না কেন? খুলুন গেট খুলুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অশোকনগরের তৃণমূল প্রার্থী। 8:05 পরে 8:08 নাগাদ সেই গ্রুপে আমার কাছে একটা মেসেজ আছে, জানালো যে এটা বন্ধ আছে। আমি সেটাকে অবজারভারকে জানাই, আরোকে জানাই, ডিএম কে জানাই। 17 থেকে 18 মিনিট ব্ল্যাক আউট ছিল। কিন্তু এটা হবে কেন? টিভি 24 ঘন্টা খোলা থাকে, হলো কেন? ওরা কৈফিয়ত দিচ্ছে। আপনাদের লোককে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছিল। টিভি বন্ধ কে করলো? কতগুলো বন্ধ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং আমরা পূর্ণাঙ্গ ফুটেজ দাবি করেছি। আমরা মনে করছি ষড়যন্ত্র আছে। দায়িত্বপ্রাপ্ত এই আরোর দাবি, ডিসপ্লে মনিটরে সুইচ অফ থাকায় কিছু সময়ের জন্য ফুটেজ দেখতে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুইচ অফ করলো কে? পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট
প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। টিভিটা আবার ওইখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। ডিসপ্লে মনিটরে যে 17 মিনিটের ফুটেজ দেখা যায়নি, পরে তা বিভিন্ন দলের প্রতিনিধিদের দেখানো হয়। কমিশন সূত্রে খবর, কিছু সময়ের জন্য সিসি ফুটেজের ডিসপ্লে মনিটরের প্লাগ কেউ খুলে নেয় বলে খবর আসে। তবে যে আশঙ্কা করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, আউশগ্রাম ও গলসি এই 5 কেন্দ্রের স্ট্রং রুম করা হয়েছে। বিজেপির তরফে দেওয়া সেখানকার এই ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিল্ডিং এর দেওয়াল বেয়ে ছাদে উঠছেন একজন, অন্ধকারে ওপাশে দাঁড়িয়ে রয়েছেন আরেকজন। ভেতরে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, এবার কি ভাঙছে না ভাঙছে আমরা কি করে জানবো? আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে সে 1 ঘন্টা ধরে আওয়াজ হয়ে যাচ্ছে, ঢক 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 করে বিকট শব্দ আসছে। সন্দেহজনক মনে হচ্ছে যে উত্তর বিধানসভার যে ইভিএমগুলো রাখা আছে তার পাশে কোনো কন্ট্রাকশন ভেঙে যে ইভিএম ঢোকাচ্ছে না কিনা তার কোনো গ্যারান্টি নেই। সিসি ক্যামেরা যদি লাগানোর হয় তা দিনের বেলাতে লাগান, রাত্রিরে কেন রাখাচ্ছেন? রাত্রি আমরা এখানে সকাল থেকে দেখলাম যে আউসগ্রামের সিসিটিভি যেখানে স্ট্রং রুমে মনিটরিং যে সিসিটিভি রুম করা হয়েছে, যে 3:45 থেকে 3:47 অ্যাপ্রক্সিমেটলি এই টাইমিংয়ে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। দুই দলের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচনী দপ্তরের তরফে জানানো হয়েছে, গণনার ঘরগুলিতে এসি এবং সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে, তাই জন্যই কর্মীরা ছাদে উঠছিলেন কাজ করতে। এই বিষয়ে সমস্ত তথ্য প্রত্যেক দলের প্রার্থীকে দেওয়া হয়েছে। এদিকে কালনা কলেজের স্ট্রং রুমের বাইরে সারা রাত বসে রইলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। নির্দেশ দিয়েছেন মমতাদি ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রং রুম পাওয়া সিসিটিভিতে নজর রাখছি। দরজা চলছে, এবার দেখার 4 মে কার রেজাল্ট স্ট্রং হয়। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।